হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করছি নবাবি পনির। তার জন্য আমি এখানে কড়াই গরম হতে দিয়েছিলাম। তো আমি দেশি ঘিয়ের সাথে আজকে নবাবি পনির করব। তো আপনারা বাটারও দিতে পারেন আর রিফাইন্ড অয়েল সাদা তেলও দিতে পারেন। তো ভালো করে ঘি গরম হয়ে গেছে, তো ভালো করে মিলিয়ে দিলাম আমি। তারপরে আমি এখানে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন সাদা জিরে। তারপরে দেব আমি এখানে তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা দিচ্ছি। এবার আমি দেব লোয়াং, 2 থেকে 3টে লোয়াং দিচ্ছি। 2টো এলাচ, ছোটি এলাচ দিচ্ছি। এবার ছোট্ট একটা দারচিনি দিচ্ছি। এই সমস্ত মশলাগুলো যে একটু ভেজে নেব। গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে, তো আমি এবার রাফলি চপ যে পেঁয়াজ দেব। এরপর দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আমি রসুন নিয়েছি 4 থেকে 5টা, আর আদা সামান্য নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে নিচ্ছি সামান্য চালমগজ। এবার নেব আমি 8 থেকে 10 কাজু। সমস্ত আমি একটু ভেজে তারপরে আমি এখানে সামান্য পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, তো আমি পোস্ত দেব। 2 টেবিল স্পুনের মতন দিয়েছি আমি, 2 চামচ পোস্ত। পোস্ত অপশনাল আছে, যখন আমি কাজু দিয়েছি আর চালমগজ দিয়েছি, তো পোস্ত বিলকুল অপশনাল। তারপরে আমি দিলাম নুন, সামান্য নুন দিলাম। এবার আমি ঢেকে রাখবো যতক্ষণ নরম না হয়। তো আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখছি। জলটাও টেনে নিয়েছে, তো ভালো করে মনে হচ্ছে নরম হয়ে গেছে। তো আমি এবার তুলে নেব, একে ঠান্ডা হতে দেব। তারপরে আমি মিক্সি গ্রাইন্ডে যে পেস্ট করব। ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটা সাইড করে আবার কড়াই নিলাম। এখানে আমি শুকনো কড়াইতে আমি একটুখানি কসুরি মেথি যে ভেজে তুলে নেব। ভেজে দিলে খুবই ভালো টেস্ট আসে। তোলা হয়ে গেছে, তো আমি এবার দেব এখানে বাটার। আজকে আমি দেশি ঘি আর বাটারের সাথেই করব। আমি এখানে 2 টেবিল স্পুনের মতন দিয়েছি বাটার। তো আমি বিলকুল হালকা করে পনিরগুলো ভাজবো। এখানে আমি পনির নিয়েছি 200 গ্রাম পনির নিয়েছি আমি। উল্টিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নেব। একদম হালকা করে আমি ভেজেছি, এই দেখুন। এবার ওই বাটারের মধ্যে আমি সামান্য চিনি দেব। এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো আমি চিনি দিয়ে একটুখানি কালারের জন্য ভালো লাগে, তাই আমি আগে চিনি দিলাম। একটুখানি নেড়ে চেড়ে এবার আমি দেব যে পেস্ট তৈরি করা ছিল। একে আমি 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াবো। মশলা ভালো করে কষাতে হবে।
মিক্সিতে আমি পেস্ট করেছিলাম, সের মধ্যে একটু জল দিয়ে পরিষ্কার করলাম, তো জল দিয়ে দিলাম। এবার দেবো আমি স্বাদ মতন নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো। এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়েছি সামান্য। যদি আপনার কাছে ফ্রেশ ক্রিম না থাকে, আপনারা একটু দুধটা ঘন করে বাটার মিলিয়ে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম একটুখানি কস্তুরি মেথি। নেড়ে চেড়ে ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেম লো করব। 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। এখানে 4 মিনিট হয়ে গেছে, গন্ধ খুবই সুন্দর চলে এসছে। তো আমি এবার দেবো ভেজে রাখা পনির। আমার সামান্য জল লাগবে, শুকাতে হবে এই জল। আরও ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট, গ্যাসের ফ্লেম লো করে। দেখুন তৈরি হয়ে গেল নবাবি পনির। এই পনির রুটি, পরাঠা, নানের সাথে খুবই ভালো লাগে। শেষ দিক থেকে দিচ্ছি সামান্য গরম মশলা, ভেজে রাখা কস্তুরি মেথি, ফ্লেভার আরও বাড়বে। তো বাটার দিলাম আর সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করছি। ব্যাস গরম গরম সার্ভ করবেন। নবাবি পনির আপনারাও বাড়িতে এইভাবেই করবেন, আর কেমন হয়েছে জানাবেন কমেন্টস করে।